সবাই চোর বলতে বলতে মেয়েটি আচমকা মঞ্চে উঠে গেল। ঠিক তখনই সে মাইক্রোফোনটা শক্ত করে ধরে বলল, এই গানটা শুধু আমার মায়ের জন্য। তার গান শুনে আচমকা পুরো অডিটোরিয়াম স্তব্ধ হয়ে গেল। এমনকি সেই ফেমাস গায়িকা, তার চোখ দিয়ে অজস্র অশ্রু ঝরতে থাকলো। 6 বছর আগে ভালোবাসায় ভরা এক তরুণী তাদের অনাগত কন্যার জন্য একটি লোরি লিখেছিল। সন্তানের জন্মদিনেই সব ভেঙে যায়। ছেলেটি হঠাৎ নিষ্ঠুর কণ্ঠে বলে, আমি কখনো তোমাকে ভালোবাসিনি। মেয়েটি বিশ্বাস করে ভেঙে পড়ে। সে জানত না ছেলেটি মরণব্যাধি রোগে আক্রান্ত। অপারেশনের টাকা জোগাড় করতে না পেরে ছেলেটি নিজের কিডনি দান করে তাকে বাঁচায়। তারপর মিথ্যে বলে তাদের সন্তান জন্মেই মারা গেছে। এরপর নবজাতক মেয়েকে নিয়ে সে চিরদিনের মতো অদৃশ্য হয়ে যায়। বছর ঘুরে মেয়েটি হয়ে ওঠে দেশের সেরা তারকা। আলো, ক্যামেরা আর করতালির মাঝেও তার হৃদয়ের গভীরে রয়ে যায় এক অপূর্ণ শূন্যতা। অন্যদিকে একটি ছোট্ট মেয়ে প্রতিদিন হাসপাতালের করিডোরে বসে বাবার হাত ধরে থাকে। তার বাবা 1 বছর ধরে কোমায়। ডাক্তার বলেছে 3 দিনের মধ্যে 1 লাখ টাকা না দিলে অপারেশন সম্ভব নয়। মেয়েটি ডাক্তারের পা ধরে মিনতি করতে থাকে তার বাবার অপারেশনের জন্য। মেয়েটির শেষ ভরসা একটি গানের প্রতিযোগিতা। প্রথম পুরস্কার ঠিক 1 লাখ টাকা। প্রতিযোগিতার দিন মেয়েটি পুরনো জামা পরে মঞ্চে ওঠে। তার গলায় ঝুলছে একটি ছোট্ট পেন্ডেন্ট। হঠাৎ এক বিচারক চিৎকার করে ওঠে, ও চোর, ও আমার বন্ধুর পেন্ডেন্ট চুরি করেছে। দর্শকদের মাঝে ফিসফাস শুরু হয়। কেউ কেউ বিরক্ত হয়ে তাকায়। ঠিক তখনই মেয়েটি কাঁদতে কাঁদতে মাইক্রোফোনটা কেড়ে নেয়। তার কণ্ঠ কাঁপছিল কিন্তু সুর ছিল নির্মল। আচমকা মেয়েটি তার গান শুনে দাঁড়িয়ে গেল, কারণ এটাই সেই গান যেটা সেটা নিজের মেয়ের জন্য লিখেছিল। গান শুনে প্রতিটা দর্শক, এমনকি বিচারকের চোখে পানি চলে এলো।